আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানার সঙ্গে রয়েছেন তাদের সকলকেই সালাম এবং আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক মন্ডলী, আজ আমি আপনাদের সামনে চমৎকার একটি চিকিৎসা নিয়ে হাজির হয়েছি। তো চলুন সেই চিকিৎসাটি কি এবং কোন জিনিস দ্বারা সেই চিকিৎসা আমরা গ্রহণ করতে পারি বা আমরা সেই চিকিৎসা থেকে উপকৃত হইতে পারি। প্রিয় দর্শক মন্ডলী, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফুল, অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটি কি ফুল, অবশ্যই বোঝা গেছে। প্রিয় দর্শক মন্ডলী, এটি চমৎকার একটি জবা ফুল আমার হাতে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক মন্ডলী, এই জবা ফুল প্রায় 4 ধরনের হয়ে থাকে। তো আমাদের দেশে এই 2 ধরনের জবা ফুল একটু বেশি দেখা যায়। তা হলো এটি হলো একপাটি জবা ফুল, আর আরেকটি আমাদের দেশে দেখা যায় সেটি হলো পঞ্চমুখী জবা ফুল। প্রিয় দর্শক মন্ডলী, এই একপাটি জবা ফুল অথবা পঞ্চমুখী জবা ফুল অথবা অন্য যেই 2 জাতের জবা ফুল রয়েছে, যে কোনো জাতের জবা ফুল হোক না কেন, এই জবা ফুল গাছের, আমি ফুল সম্পর্কে এখানে চিকিৎসার কথা বলছি না, তবে এ জাতীয় রক্ত জবা ফুল গাছের যেই ছাল রয়েছে সেই ছাল আমাদের একটি মারাত্মক রোগের প্রতিষেধক হিসেবে তথা চিকিৎসা হিসেবে ব্যবহার হয়ে থাকে। সেই সম্পর্কে এখন আমি কথা বলবো। প্রিয় দর্শক মন্ডলী, অনেকেরই দেখা যায় যে বহুমূত্র রোগের কারণে ঘন ঘন প্রস্রাব হইতে থাকে। রোগী যেরকম ঘন ঘন প্রস্রাব করে এবং রোগীর তেমনিভাবে প্রচণ্ড পরিমাণে পিপাসাও বোধ হয়, আর প্রচুর পরিমাণে পানীয় রোগী পান করতে থাকে। প্রিয় দর্শক মন্ডলী, এ সময়ে রোগী অনেক কষ্টবোধ করে, তবে গরমের মৌসুমে রোগী বেশি কষ্টবোধ করে। তো প্রিয় দর্শক মন্ডলী, এ সময়ে যদি রোগী এই পঞ্চমুখী জবা অথবা একপাটি জবা ফুল গাছের ছালকে রস করে, অর্থাৎ এই জবা ফুল গাছের ছাল রস করে 1 থেকে 1.5 চামচ বা 2 চামচ এই জবা ফুল গাছের ছালের রস এবং 1 কাপ ঠান্ডা পানির সঙ্গে ভালো করে মিশিয়ে প্রতিদিন সকালে একদম খালি পেটে বা বাসি পেটে যদি সেবন করে, প্রিয় দর্শক মন্ডলী, তাহলে দ্রুতই এই বহুমূত্র রোগ থেকে ইনশাল্লাহ সুস্থতা লাভ করবেন এবং এই বহুমূত্র রোগ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক মন্ডলী, এই বহুমূত্র রোগের যেই চিকিৎসা আমি আপনাদের সামনে পেশ করলাম, এই চিকিৎসা গ্রহণ করার জন্য আমি আপনাদেরকে আদেশ করব। এবং এই ধরনের যদি কোনো রোগী বহুমূত্রে বা বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে থাকে, এ সময়ে আর দেরি না করে রোগীকে এই জবা ফুল গাছের ছালের রস 1 থেকে 1.5 চামচ 1 কাপ বা আধা কাপ ঠান্ডা পানির সঙ্গে, আধা কাপ হলেও চলবে বা 1 কাপ হলেও চলবে, সেই ঠান্ডা পানির সঙ্গে 1 থেকে 2 চামচ বা 1.5 চামচ হলেও চলবে এই জবা ফুল গাছের ছালের রস দ্রুতই ওই পানির সঙ্গে মিশিয়ে রোগীকে সেবন করিয়ে দিন। এভাবে মোটামুটি 1 থেকে 1.5 মাস সেবন করা দরকার। প্রিয় দর্শক মন্ডলী, তবে 4 থেকে 5 দিন সেবন করার পরেই ইনশাল্লাহ রোগী পূর্ণ সুস্থতা লাভ করবে। প্রিয় দর্শক মন্ডলী, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমার প্রিয় দর্শক মন্ডলীদেরকে। আর এখানে কথা না বাড়িয়ে আমি বিদায় নিচ্ছি। বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা থেকে হাকিম মানসুরুল হক। ধন্যবাদ সকলকে।